আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন টাকা পয়সা থাকে না, টাকা পয়সা ভুলভাল জায়গায় ভাঙবেন না। যেখানে প্রয়োজন সেখানেই ভাঙবেন। ওই যে ওইসব আত্মীয় স্বজনের কে আপনি যতই করেন, কোনো নাম ডাক নাই, কারো বিয়ে আসলো, কারো সন্তান হইল, বা কারো ই কিছু একটা অকেশনে আপনাকে দাওয়াত দিছে, আপনি স্বর্ণের জিনিস দিয়ে খায় আসবেন, রূপার জিনিস দিয়ে খায় আসবেন, তখন আপনি অনেক ভালো। আর যখন আপনি কিছু না দিতে পারবেন, তখন আপনাকে তারা দাওয়াত তো দূরস্থান, জিজ্ঞেসই করবে না। তো এরকম কার কার সাথে হয়েছে অবশ্যই বলবেন। আর আসলে কি, সবারই হাত ছোট করা উচিত, এত বড় করা উচিত না যে যখন যাকে যা খুশি তা দিয়া দিবেন। হ্যাঁ, এগুলা আমার লাইভে অনেক হয়েছে, এর জন্য আমি বলতেছি। ওই যে আপনার দেখেন, যখন সবাইরে আপনি সব কিছু দিবেন, হ্যাঁ, আংটি দিছি, চেন দিছি, কানেরটা দিছি, নাকফুল দিছি, হাতের ব্রেসলেট দিছি, অনেক কিছু গিফট করছি, স্বর্ণের এবং কি আপনার রূপার। তো তারা তখন তাদের কাছে অনেক ভালো ছিলাম। এখন তো মানে আমার পরিস্থিতি তেমন একটা ভালো না। এর জন্য এখন কি করে, তাদের কোনো অনুষ্ঠান হইলে দাওয়াত তো দূরস্থান, জিজ্ঞেসই করে না। কারণ এখন তো আর আমি এইসব দিতে পারবো না। আর হ্যাঁ, আল্লাহর রহমতে জীবনে সব কিছু ইউজ করছি, সব কিছুই অভ্যস্ত আছি। টাকা পয়সা, তারপরে স্বর্ণ গয়না সবই ছিল, সবই ইউজ করছি। এখন আর কোনো হাহাকার নাই যে এসব নাই কেন। আলহামদুলিল্লাহ, একসময় আল্লাহ দিয়েছে, আবার আল্লাহ নিয়ে নিছে, তা নিয়ে মন খারাপের কিছু নাই। আর ওই যে যারা মেসেঞ্জারে এসে ডিস্টার্ব করেন, বাপের বয়সী বা ভাইয়ের বয়সী বা সন্তানের বয়সী, দয়া করে এসব কইরেন না, ঠিক আছে? ফেসবুকে আসছি তার মানে এই না যে আপনাদের সাথে আমার কথা বলতে হবে, আপনাদের সাথে আমার মেসেজের উত্তর দিতে হবে। যদি আপনাদের সাথে কথা বলি, মেসেজের উত্তর দিই, তখন আমি ভালো। আর যখন আপনাদের ইগনোর করি, তখন আমার মতন খারাপ কেউ নাই, ঠিক আছে? আর হালাল রিজিক কাকে বলে, সেটা আমি ফেসবুকের কথা বলি নাই। সেটা আমি বলছি যে সৎ পয়সা কামান, সৎ পথে চলেন, সেটাকে বলছি। কিছু মানুষ একটা বললে আরেকটা ভেবে নেয়, তো এদের মানসিক প্রবলেম আছে, ঠিক আছে? আর মেয়ে মানুষের কণ্ঠ পাইলে এদের যে চুলকানি উঠে, সেটা তো বলার বাইরে। কিভাবে আপনাকে ডিস্টার্ব করবে, কিভাবে আপনাকে ছোট করবে। তারা টাকার ছবি দেয়, তারপর আপনার ভয়েস দেয়, এই প্রবাসী ওই প্রবাসী। আরে প্রবাসীদের নাম খারাপ করেন কেন? আপনাদের মতন বদমাইশদের জন্য কিছু প্রবাসীর নাম খারাপ হয়। প্রবাসীরা অনেক ভালো হয়, তারা আপনাদের মতন এরকম জঘন্য না যে আইসা নিয়ে অন্যের মেসেঞ্জারে অন্য মেয়েদের ডিস্টার্ব করবে। প্রবাসীর নাম আপনারা খারাপ করেন। আরে প্রবাসে তো আমার মামা, আমার চাচা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন অনেকেই থাকে, তারা তো এই কোয়ালিটির না আপনাদের মতন যে অন্য মেয়েদের আইসা ডিস্টার্ব করে। হ্যাঁ, একজনের কারণে 10 জনের নাম দুর্নাম করেন। ভালো হন, ভালো হইতে পয়সা লাগে না, ঠিক আছে? প্রবাসীরা অনেক ভালো হয়ে থাকে, তাদের মন মানসিকতা অনেক ভালো হয়ে থাকে, আপনাদের মতো নোংরা হয়ে থাকে না। কিছুর কারণে কিছু নষ্ট হয়। একজন খারাপের সাথে মিশলে মানুষ খারাপ হয়, আর একজন ভালোর সাথে মিশলে মানুষ ভালো হয় না, কেন জানি না। তো আল্লাহ এদের থেকে মানুষকে রক্ষা করুক। আর ভিডিও মন চাইলে দেখবেন, না মন চাইলে দেখবেন না। আমি তো আপনাদের বাধ্যতামূলক করি নাই যে আমার ভিডিও আপনাদের দেখতেই হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর কিছু বলার নাই, ওইসব মানুষদের ঘৃণা করি যারা প্রবাসীদের নাম কামাইয়া খাইতেছে, দুর্নাম, ঠিক আছে? তো ভালো থাকেন। এই তো আলু, চিংড়ি মাছ ভর্তা, আর এই তো বড়া।
ভালো থাকেন। আল্লাহ হাফেজ।